ভিউয়ার্স, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ছুটির দিনে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে ঘুরতে চলে আসলাম। আর ঢাকার মধ্যে খুবই সুন্দর একটি জায়গা হচ্ছে এই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। এই জায়গাটিতে আসলে এত ভালো লাগে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা। প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের বিমান রয়েছে এই জাদুঘরটিতে। বিশেষ করে আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে এখানটায় নিয়ে আসেন, তারা খুবই ভালো একটা সময় পার করবে। এই যে বিমান বাহিনী জাদুঘরটি দেখছেন, এটি প্রতি শুক্র এবং শনিবার আর সরকারি যে ছুটির দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে সকাল 10টায় খোলা হয় আর বন্ধ হয় রাত 8টায়। 8টা পর্যন্ত চালু থাকে। আর অন্যান্য দিনগুলোতে দুপুর 2টা থেকে এটি খোলা থাকে এবং রাত 8টা পর্যন্ত চালু থাকে। আর সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার। আর এই বিমান বাহিনী জাদুঘরটিতে প্রবেশ ফি হচ্ছে মাত্র 50 টাকা। দেখেন কত সুন্দর সুন্দর বিমান এই জাদুঘরটির ভেতরে রয়েছে। এই যে আমার সামনে যে বিমানটি দেখছেন, এটি ফ্রান্সে তৈরি। 1977 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। বিমানটি 1977 সাল থেকে 1997 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটদের জেট প্রশিক্ষণ বিমান হিসাবে ব্যবহৃত হয়। আর এই যে বিমানটি দেখছেন, এটি 1952 সালে তৈরি হয়। দুপুরের সময় তারপরেও দেখা যাচ্ছে অনেক মানুষ এই বিমান বাহিনী জাদুঘরে ঘুরতে এসেছে। আমরা সামনে দেখতে পাচ্ছি T-37 প্রশিক্ষণ বিমান। এই বিমানটি 1954 সালে যুক্তরাষ্ট্রে তৈরি হয়। এখানে রয়েছে MiG-21 FL যুদ্ধ বিমান। এই যে MiG-21 FL যুদ্ধ বিমানটি 1963 সালে ভারতীয় বিমান বাহিনীতে সংযোজিত হয়। ভারতীয় বিমান বাহিনী এই বিমানটিকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আকাশ ও ভূমি আক্রমণের কাজে ব্যবহার করে। বিমানটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ ও অবদানের কারণে ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার হিসাবে প্রদান করে। রাস্তার দুপাশেই সারি সারি বিমান সাজানো রয়েছে। F6 ফাইটার এয়ারক্রাফট। এই যে বিমানটি দেখছেন, এটি 1977 সালে চীনে তৈরি হয়। বিমানটি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিমানটি বাংলার আকাশে সর্বশেষ 1991 সালে উড্ডয়ন করেছিল।
সামনে দেখা যাচ্ছে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের উপকরণ রাখা হয়েছে, একদম এর চারপাশটায় ফুলে আবর্তিত। খুবই সুন্দর।